নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা ব্যস্ততম এরিয়া, সেটা হচ্ছে বিটি কলেজ। 223 নম্বর বাস স্ট্যান্ড এখানে রয়েছে, আর এই হচ্ছে বিটি কলেজের মেন মুখ। এটা হচ্ছে বিটি কলেজের মেন মুখ, আর আমার ঠিক ব্যাক সাইডেই হচ্ছে মধ্যমগ্রাম। এখান থেকে দোলতলা মধ্যমগ্রাম হাইরাইজ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এই লোকেশানেই আজকে দারুণ একটা প্রপার্টি দেখাবো, ভুল করবেন না, ফ্ল্যাট বলে একটা বাড়ি দেখাবো, G+2 একটা বাড়ি। আর পাশেই এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, এয়ারপোর্টের যে বাউন্ডারি সেটা কিন্তু পাশেই রয়েছে। তো এই একটা দারুণ লোকেশানে আপনাদের আজকে একটা দারুণ প্রপার্টি দেখাচ্ছে। এখানে আর দেরি করবো না, যানজট হচ্ছে, চলুন আমরা প্রপার্টিতে এন্ট্রি করি। তো এন্ট্রি করছি আমরা অনেক প্রতীক্ষিত একটা সেই বাড়ি, যেটা দেখাবো বলেছিলাম। তো সেই বাড়ি, জমিদারি একটা ফিল কিন্তু আমার হচ্ছে, আপনাদের হচ্ছে কি? দারুণ একটা বাড়ি কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি। তো দেখুন, এই মুহূর্তে ঠিক এন্ট্রি ডোর, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই সামনে এইটাই হচ্ছে পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পার্কিং এরিয়া। সামনে একটা গার্ডেন করা রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে এবং অসংখ্য ফুল আমরা এই গাছগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি। এখানে জবা গাছ, আর এইদিকে প্রচুর আপনার টগর ফুল গাছ, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বগনভেলিয়া সেটাও রয়েছে সামনে। তো জাস্ট এটা বাড়ির সামনের যে অ্যাম্বিয়েন্স, সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আর এবার আমি প্রবেশ করব বাড়ির মধ্যে, এবং বাড়ির মধ্যে যখন প্রবেশ করব, এই যে জায়গাটা, যে স্পেসটা, এটাকে বলা হয় বৈঠকখানা রুম। মানে ফিলটাই একটু অন্যরকম হচ্ছে না বলুন? একটা বৈঠকখানা দিয়ে আমি জাস্ট কিন্তু বাড়ির মধ্যে এন্ট্রি করছি। একবার দরজাটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, পিওর উডেন ডোর। এবং একটা বাড়িতে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশদ্বার, তার অ্যাম্বিয়েন্সটাই কিন্তু আমাদের অন্তত মনটা ভরিয়ে দিয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলে আসুন বৈঠকখানা, সেটা দিয়ে শুরু করছি। আর বৈঠকখানাতে অ্যারেঞ্জমেন্টটা একটু দেখে নিন। দেখুন, এখানে একটা সিঙ্গেল একটা বেড রয়েছে। মানে এটা যদি আজ থেকে 100 বছর আগে হতো, তো সেই ফিলটাকে আপনাকে নিতে হবে। সেই ধরনের একটা ফিল এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে যেমন দেখছেন যে উডেন একটা বেড রয়েছে, এটা যদি খাটিয়া এখানে একটা থাকতো, সেই ব্রিটিশ পিরিয়ডের একটা খাটিয়া এখানে যদি রাখা যেত। আর এখানে রয়েছে একটা সোফা সেট। তো এরকম পুরনো দিনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কিছুটা এখান থেকে ফিল আমরা পেয়েই যাচ্ছি এই বৈঠকখানা থেকে। এখানে একটা উডেন সোফা, এখানে আপনার একটা বেড, উডেন বেড রয়েছে। আর এদিকে দেখুন ছবি রয়েছে, মানে অ্যাম্বিয়েন্সটা দেখুন, কার ছবি রয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি রয়েছেন। আর এই দিকে এখানে একটা ছোট্ট টিভি আছে। মানে বৈঠকখানাতে কি হয়? আড্ডা হয়, বাড়ির যে কর্তা থাকেন তার বন্ধুবান্ধব নিয়ে একটু এখানে আড্ডা দেবেন, ঠিক আছে? সেই রকমভাবেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে করা রয়েছে। ওপরে একটা পাখা ঘুরছে। আর এই দিকে রয়েছে যেমন টিভি ইউনিট, এখানে কিছু স্পেস রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এই দিকে প্রচুর ফটো ফ্রেম রয়েছে। এই বৈঠকখানাতে এবার যেটা করব সেটা হচ্ছে প্রবেশ করব বাড়ির অন্দরমহল। চলে আসুন, আস্তে আস্তে অন্দরমহলটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে অন্দরমহল বাড়ির। এই যে
নিচের গ্রাউন্ড ফ্লোরটা যেটা দেখাচ্ছি, এই ফাউন্ডেশনটা একটু পুরনো। এখানকার একটা ফিল আপনাদেরকে প্রথমে দিচ্ছি, পুরনো দিনের একটা ফিল এই জায়গা থেকে যেমন পাচ্ছেন, একদম মডার্ন ফিল সেটাও আপনাদেরকে দেব। সেটাও আস্তে আস্তে কন্টিনিউ ভিডিওটা যখন দেখতে থাকবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এইদিকে রয়েছে একটা বেডরুম রয়েছে, সামনে রয়েছে কিচেন, কিচেনের পাশে রয়েছে আপনার ওয়াশরুম, আর তার পাশে একটা গেস্ট ওয়াশরুমও বলতে পারেন, বা বাড়ির যারা সার্ভেন্ট থাকবে তাদের জন্যও কিন্তু বাইরের দিক থেকে একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, এবং গেস্টদের জন্য থাকার ব্যবস্থা। এছাড়াও বাইরের আপনার সার্ভেন্ট কোয়ার্টার যেটা থাকে সেটারও বন্দোবস্ত আছে পাশে। তো সবগুলোই আমি দেখাবো। তো এই যে লোকেশানটায় আমি ফার্স্ট প্রবেশ করছি, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই বিশাল বিশাল দেখতে পাচ্ছেন পুরো রাউন্ড করে যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো কিন্তু একটা অন্যরকম মাত্রা বা অন্যরকম একটা ফিল কিন্তু এনে দিচ্ছে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে এখানে রয়েছে ডাইনিং টেবিল, আর এখানে রয়েছে একটা সিটিং এরিয়া, এবং এই যে বসার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেতের আছে, বেতের একটা সোফা সেট। প্রথমে যেমন বৈঠকখানাতে দেখলাম উডেন সোফা সেট, এখানে দেখছি বেতের একটা সোফা সেট। তো প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ধরে সাজিয়ে গুছিয়ে উনি কাজ করেছেন, অর্থাৎ নিজে থাকবেন সেই রকমভাবেই উনি সুন্দর করে গুছিয়ে এই বাড়িটা করেছেন। মানে ওনার সমস্ত আবেগ, ওনার সমস্ত ভালোবাসা দিয়ে উনি কিন্তু এই বাড়িটা তৈরি করেছেন। তো সেই বাড়িটা আজকে আপনারও হতে পারে, যদি আপনি এই ধরনের আপনার রিকোয়ারমেন্ট থাকে, তো এই বাড়ি কিন্তু আপনারও হতে পারে। গ্রাউন্ড ফ্লোরে শুধু একটাই বেডরুম আপনি পাচ্ছেন, আর পাচ্ছেন বৈঠকখানা দিয়ে ঢুকলাম সেটা, এছাড়াও কিচেন রয়েছে, ওয়াশরুম রয়েছে, এছাড়াও বাইরেটা আপনার ওয়াশরুম থাকছে সার্ভেন্টদের জন্য, এবং সার্ভেন্টদের জন্য থাকার ব্যবস্থা থাকছে। তো এই হলো আপনার গ্রাউন্ড ফ্লোরের পজিশন। তো চলুন আমি ফার্স্টে রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে যে বেডরুমটি রয়েছে, অ্যাটাচ যে বেডরুমটি রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে, সেই বেডরুমটি, একটাই বেডরুম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আপনার, এদিকে রয়েছে উইন্ডো, যেদিক দিকে আমি এন্ট্রি করছি, আর প্রচুর ফুল গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর ফুল গাছ, টগর ফুল গাছ, বগনবেলিয়া এদিকেও রয়েছে। আমি যখন এন্ট্রি করলাম, তা এন্ট্রি করার বাঁ দিকে অর্থাৎ লেফট সাইডে যে বাগানটা দেখালাম, ফুল বাগানটা, গার্ডেনটা দেখালাম, ঠিক রাইট সাইডেও এরকম একটা গার্ডেন রয়েছে, এবং এই জানলা থেকে বসে এই গার্ডেনটা আপনি উপলব্ধি করতে পারবেন। এবং সামনে যে 3 রাস্তার মুখ রয়েছে, সেই রাস্তার যে অ্যাকচুয়াল যে আপনার ভিউ রাস্তার, মানে লোকজন যাতায়াত করছে, গাড়ি যাচ্ছে আসছে, সেই ভিউটাও কিন্তু এই জানলা থেকেই আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সাউথ, এই রুমের এই উইন্ডোটা হচ্ছে সাউথ, আর এইটা হচ্ছে আপনার ইস্ট, অর্থাৎ সাউথ ইস্টের আপনি একটা রুম পেয়ে যাচ্ছেন। এবং রুমের মধ্যে দেখুন প্রচুর কাঠের আলমারি রয়েছে, এখানে যেমন 2টো কাঠের আলমারি রয়েছে, এখানে বেড রয়েছে। তো এই হচ্ছে আপনার একটা রুম, এবং সমস্ত জায়গায় এত সুন্দর স্কাল্পচার যেগুলো রয়েছে, এবং ওয়াল আর্ট প্রচুর জায়গায় রয়েছে, সেগুলো আপনারা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে করে। এই রুমের মধ্যে যেমন একটা রয়েছে, এটা হচ্ছে আপনার গণেশের মূর্তি রয়েছে, এটাতে দেখতে পাচ্ছেন। এরকম প্রচুর আছে, যত আমরা উপরে যাব সেই জিনিসগুলো আমরা কিন্তু ফিল করতে পারবো। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে রয়েছে বেসিন, এই হচ্ছে বেসিন, এবং বেসিনের নিচে আপনার কাভার্ড এরিয়া রয়েছে, এখানে এই স্পেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়ার মধ্যে, বা লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে। এখানে একটা আপনার আলমিরা রয়েছে। এই স্পেসগুলো জাস্ট আপনি দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। এখানে একটা কাভার্ড এরিয়ার এখানে রয়েছে, এগুলো কিন্তু সবই কিন্তু আপনার মুভেবল। এখানেও একটা আপনার দেখুন, এখানে একটা কম্পিউটার রয়েছে, কম্পিউটার সেট রয়েছে, এই এরিয়াটা আপনার বোঝানোর চেষ্টা করছি। এবং এখানে একটা উইন্ডো রয়েছে, যে উইন্ডোটা আপনি ইস্টের দিকে পেয়ে যাচ্ছেন। এখান থেকে আলো কিন্তু সকালে আলোটা এখান থেকেও আপনার ঢুকবে। তো এবার চলে যাব কিচেনে। তো আমরা চলে এসেছি কিচেনে, এই হচ্ছে কিচেন দেখতেই পাচ্ছেন। এবং কিচেনের এখান থেকে আপনি যদি মনে করেন তো ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা ডোর রয়েছে। যদি কেউ মনে করেন যে ওয়াশরুমের সঙ্গে কিচেনের ডোর রাখতে চান না, তার জন্য কিন্তু ব্যবস্থা আছে। চলুন কিচেন দিয়ে আমি জাস্ট বাইরে বেরিয়ে
অপর সাইডে আমি চলে এলাম। এই স্পেসটা দেখে নিন, এখানে একটা বেসিন রয়েছে, এখানে ওয়াশিং মেশিন রয়েছে। এই হচ্ছে কিচেনের আপনার উইন্ডো, এই হচ্ছে কিচেনের উইন্ডো। আপনি ইচ্ছা করলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়াশরুমের যে দরজাটা সেটা কিচেনের মধ্যে দিয়ে যদি না করতে চান তো এখান থেকেও আপনি ওয়াশরুমের দরজাটা করতেই পারেন। আর এখানে একটা এক্সট্রা ওয়াশরুম এখানে রয়েছে, না এটা সার্ভেন্ট যারা থাকবে তাদের জন্য ইউজ করার জন্য এখানে ওয়াশরুম রয়েছে। এবং এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন অনেকটা স্পেস রয়েছে, এই স্পেসে কিন্তু সার্ভেন্ট কোয়ার্টার বা সার্ভেন্টদের থাকার জন্য এই জায়গাটা আপনি ইউজ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোগুলো রয়েছে। তো এটা কিন্তু পুরোটাই সাউথ এই দিকটা, আর সামনেটা হচ্ছে ইস্ট। আর এখানে একটা দরজা রয়েছে, এই দরজার বাইরেও কিন্তু অনেকটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। স্পেসটা একবার দেখানোর চেষ্টা করা যায়। দেখুন এর বাইরেও এখানেও কিন্তু এই স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন। গ্রাউন্ড ফ্লোর কিন্তু কমপ্লিট। একটু ভিডিওটা লেন্দি হবে কারণ বাড়িটাও তো অনেক বড়, তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। দেখুন পছন্দ হবে কি হবে না, নেবেন কি নেবে না, এটা বড় ব্যাপার নয়। একটা দারুণ ভালো বাড়ি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, সেটা অন্তত দেখুন। আর অবশ্যই যারা মনে হবে একটু লেন্দি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানটা অবশ্যই ফলো করবেন। ডেসক্রিপশানে আমরা ডিটেলস সব দিয়ে রাখবো। দেখুন কথা বলতে বলতে একটা জিনিস মিস করে যাচ্ছি, সিঁড়িতে যখন উঠছি দেখুন এখানে একটা ওয়ালে সুন্দর ওয়াল আর্ট, একটা গণেশজির মূর্তি কিন্তু এখানে রয়েছে। তো আমি এবার ওপরে চলে যাব এবং ওপরে যেতে যেতে যেটা দেখানোর সেটা হচ্ছে সিঁড়ি। দেখুন এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে এবং প্রপার মেনটেনেন্স করে রাখা হয়েছে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো কিন্তু এগুলো মার্বেল আছে, পিওর মার্বেলের সিঁড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই বলতে বলতে চলে এলাম আপনারা ফার্স্ট ফ্লোরে। তো চলে এলাম, বনেদি ফিল ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর এখন মডার্ন। আমরা মডার্ন অ্যামিনিটিস সহ পরবর্তীকালে যখন এটাকে রেনোভেট করে তৈরি করা হয়েছে একটু আধুনিক ফিল কিন্তু দেওয়া হয়েছে, সেটা দেখে বুঝতে পারছেন। নিচে টাইলসগুলো দেখুন, এই হচ্ছে টাইলস, বাই কালার টাইলস রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই টাইলস বাই কালার, হোয়াইট অ্যান্ড ইয়েলোর একটা কম্বিনেশন কিন্তু রয়েছে এখানে। দেখুন সোফা উডেন নেই, চলে এসছে আধুনিক, বললাম সোফা চলে এসছে আধুনিক ফার্নিচারের মধ্যে পড়ে, এদিকেও তাই সোফা চলে এসছে আধুনিক ফার্নিচারের মধ্যে পড়ছে। আর এখানে রয়েছে টিভি ইউনিট, এই হচ্ছে টিভি ইউনিট, বিগ সাইজের টিভি রয়েছে, স্যামসংয়ের বিগ সাইজের টিভি। আর নিচে টিভি ইউনিটের দেখুন এই যে এটাও কিন্তু একদম আধুনিক ফার্নিচারের মধ্যেই পড়ছে। আর ওপরে একটা ফ্যান রয়েছে। আর এই ওয়ালগুলো দেখুন, ওয়াল আর্ট যেগুলো রয়েছে এখানে দেখুন, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, এই দিকে রয়েছে, এবং এনাদের ফ্যামিলি মেম্বার তাদের হাতেই কিন্তু তৈরি করা এই আর্ট। বুঝতে পারছেন মানে কতটা নিজেরা ইনভলভমেন্ট রয়েছে এই বাড়িটার সাথে ওনাদের। এরকম একটা বাড়ি আজকের ডেটে তৈরি করা কিন্তু সত্যিই খুব কষ্টকর ব্যাপার। মানে উনি ওনার ফিল, ওনার সমস্ত রকম মানে কি বলবো এনার্জি দিয়ে এই বাড়িটাকে উনি তৈরি করেছেন। তো আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এটাই হচ্ছে আপনার লিভিং এরিয়া ফার্স্ট ফ্লোরে, এবং ফার্স্ট ফ্লোরে একটা কিচেনের অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, যদিও ওনারা এটা খুব বেশি ইউজ করেন না, নিচে যেটা আছে সেটাকেই প্রপার ইউজ হয়। তো মোটামুটি ফার্স্ট ফ্লোরে কিচেন সেট আপ রয়েছে, আপনারা আপনাদের মতো করেই ইউজ করতে পারেন। আর এই দিকে বেসিন রয়েছে, বেসিনের এরিয়াটা দেখুন কত বড়, খুব সুন্দর করে কিচেনের পাশে একটা দারুণ একটা বিগ সাইজের বেসিন কিন্তু এখানে ওনারা দিয়েছেন। একটা সামনে মিরর রয়েছে, আর এই দিকে রয়েছে একটা বেডরুম। তো এইগুলো দেখাবো, তার আগে যেটা করব যে আমি সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এই হচ্ছে আপনার লিভিং এরিয়া, ওদিকে রয়েছে আপনার ঠাকুর ঘর একটা রুম, আর ঠিক ডান দিকে রয়েছে আরেকটি বেডরুম। আর একদম স্ট্রেট রয়েছে আপনার বিগ সাইজের বিশাল বড় ব্যালকনি, মানে ফ্ল্যাটের ব্যালকনির সঙ্গে তুলনা করবেন না, বাড়ির তৈরি করা হাতে তৈরি করা যে ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি, মানে বলতে পারেন বড় বারান্দা সেটা রয়েছে। আর এই দিকে রয়েছে আরেকটি বেডরুম। তো চলুন সামনে
দিকে আমরা এগিয়ে যাই, সামনেটা দেখিয়ে দিই আগে। প্রথমেই আমরা একদম বাড়ির প্রধান এরিয়া, প্রধান জায়গা, সেটা হচ্ছে মন্দির। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছেন পুরো মার্বেলের তৈরি একটা সিংহাসন এখানে রয়েছে। আর কত বড় এরিয়া! যারা পুজো আশ্রা প্রতিনিয়ত করেন, সমস্ত কিছু পুজো আশ্রা বাড়িতে করতে ভালোবাসেন, তাদের জন্য এরকম একটা রুমের সাইজের একটা বিগ সাইজের মন্দির কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর সঙ্গে রয়েছে একটা, এদিকে রয়েছে, এদিকে জানলা রয়েছে, এদিকেও জানলা রয়েছে, অর্থাৎ আপনি এইদিকে ইস্ট এবং এদিকে সাউথের জানলা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম এবং বেডরুমের সাইজটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু লাইটগুলো অন করে দিলাম। লাইট যদিও লাগে না, তাও একবার সেটাও আপনাদেরকে দেখানোর জন্য। এইদিকে আপনার রয়েছে, দেখুন এখান থেকে মসকুইটো কার্টেন এখানে রয়েছে। এই আমি উইন্ডোটা যদি ওপেন করে দিই আর কার্টেনটাকে যদি সরিয়ে দিই, তাহলে দেখুন বাইরের রাস্তা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। পুরো বাইরের যে মেন যে রোড যেটা দিয়ে আমরা এলাম, সেই রাস্তা কিন্তু একদম সামনেই রয়েছে। এটা হচ্ছে আপনার সাউথের দিকের উইন্ডো। আর এই দিকে রয়েছে ব্যালকনিতে যাওয়ার জন্য। আর এই হচ্ছে ব্যালকনি, দেখুন বিগ সাইজের ব্যালকনি। দেখলেন পুরো রাস্তার সামনে একটা বিগ সাইজের ব্যালকনি আপনাদেরকে দেখালাম। রুমের সাথেই আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন, বিশাল বড় একটা বারান্দা পেয়ে যাচ্ছেন। এদিকে একটা উইন্ডো রয়েছে সাউথ ফেসিং, ব্যালকনিটা রয়েছে ইস্টের দিকে, এবং আর একটা উইন্ডো রয়েছে এদিকে। অর্থাৎ দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এই রুমের সঙ্গে, প্লাস ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এবং অ্যাটাচ টয়লেট এদিকে রয়েছে। তো সেগুলো সব দেখাবো। এই হচ্ছে বেড, আপনি এখানে কিং সাইজের বেড কিন্তু এখানে রাখতে পারেন, সেরকম স্পেসই কিন্তু এখানে রয়েছে। এবং বেড সাইড টেবিল সেটা এখানে রয়েছে। এই যে বেড সাইড টেবিল এখানে রয়েছে, আপনি ইচ্ছা করলে বেডের এই দিকটাতে কিন্তু এই টেবিলটা রাখতে পারেন। এবং পুরোটাই পিওর উডেন কিন্তু সমস্ত কিছু। আর এখানে রয়েছে আপনার আলমিরা। এই হচ্ছে আলমিরা, এটা কিন্তু উডেন আলমিরা, ভাববেন না এটা অ্যালুমিনিয়াম বা অন্য বা কি বলে আয়রনের নয়, এটা উডেন আছে। আর এবার আমি প্রবেশ করব অ্যাটাচ টয়লেট। টয়লেটটা দেখার মতো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আগেই বলেছি গ্রাউন্ড ফ্লোর হচ্ছে বনেদি ফিল পাবেন, ফার্স্ট ফ্লোর হচ্ছে আধুনিকতার ছোঁয়া পাবেন। তো আমি এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে সমস্ত আধুনিক অ্যামিনিটিস আপনারা দেখতে পাচ্ছেন। জনসনের কোমোট রয়েছে, এখানে বেসিন রয়েছে, এবং বেসিনের যে শেপ সেটা কিন্তু খুব সুন্দর, একটা অন্যরকম শেপ পেয়ে যাচ্ছেন। পুরো আপনার গ্লাস বেসিন এখানে পাচ্ছেন। এখানে মিরর রয়েছে, আর এই দিকে রয়েছে বাথটাব। এই হচ্ছে বাথটাব আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হলো আপনার সেকেন্ড বেডরুম, অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ ব্যালকনি, এবং ব্যালকনি সাইজ বিগ সাইজের ব্যালকনি, মানে বলতে পারেন বিশাল বড় একটা বারান্দা আপনার ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে। তো চলে আসুন থার্ড বেডরুম, ফার্স্ট ফ্লোর থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে এখানে রাধা কৃষ্ণের সুন্দর একটা পিকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, বেডের চারপাশ দিয়ে কিন্তু হাঁটার মতো যথেষ্ট স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে উডেন আলমিরা, আর এই দিকে রয়েছে একটা উইন্ডো, এবং এদিকে রয়েছে একটা উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন পাবেন। এটা রয়েছে আপনার সাউথ ওয়েস্ট, অর্থাৎ এই দিকটা সাউথের উইন্ডো, ওই দিকটা ওয়েস্টের উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা ওপরে রয়েছে লফট। এই হচ্ছে লফট এরিয়া রয়েছে ওপরে। হাইট দেখতে পাচ্ছেন, ছাদের হাইট, ছাদের হাইট ফ্ল্যাটে তো সম্ভবই নয়, বাড়িতে যা হয় নর্মালি তার থেকেও অনেকটা বেশি হাইট আছে। আমার তো দেখে মনে হচ্ছে প্রায় 10 ফিটের উপরে মনে হয় হাইট হয়ে যাবে ছাদটা। একদম আমি অ্যাকুরেট বলতে পারছি না, আমি আইডিয়া করে বললাম, সেটা ভুলও হতে পারি আমি। যাই হোক, তো হাইটটা কিন্তু যথেষ্টই চোখে লাগার মতোই বলে আপনাদেরকে বললাম। তো এবার আমি চলে যাব ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর। চলে আসুন, সিঁড়ি দিয়ে চলে যায় সেকেন্ড ফ্লোরে। এই আমি আছি এখন
সেকেন্ড ফ্লোরে এই যে স্পেসটা আপনি পাচ্ছেন না, এই স্পেসটাতে আপনি অনেক রকমভাবে ইউজ করতে পারেন। বাড়িতে যে কোনো অনুষ্ঠান আপনি এখানেই কিন্তু করতে পারেন। এখান দিয়ে এই যে লোহার যে সিঁড়িটা রয়েছে, এখান থেকে আপনি ওপরে চলে যেতে পারেন এবং ওপরে আপনার ওয়াটার ট্যাঙ্ক সমস্ত কিছু রয়েছে। দুটো ওয়াটার ট্যাঙ্ক পাবেন। তো চলুন সেকেন্ড ফ্লোরের ওপরে যেখানে ওয়াটার ট্যাঙ্ক রয়েছে একদম টপে আমরা উঠি, সেখান থেকে ভিউ অন্তত কেমন আছে সেটাও আমরা দেখতে পাবো। চলে আসুন। দুপাশে দুটো ওয়াটার ট্যাঙ্ক রয়েছে আর এই হচ্ছে একদম টপে আমরা রয়েছি। সেকেন্ড ফ্লোরের একদম ছাদে আমরা রয়েছি এই মুহূর্তে। আর খুব সুন্দর ভিউ, একটা দারুণ লোকেশান। সমস্ত চারিদিকে দেখুন সুন্দর সুন্দর বাড়ি আপনি দেখতে পাচ্ছেন। খুব দারুণ একটা লোকেশান, দারুণ লোকেশান। আপনি একদম যশোর রোডের কাছাকাছি পেয়ে যাবেন, স্টেশন কাছে, সমস্ত কিছু। এগুলো বলবো লোকেশান আপনাদেরকে, সমস্ত কিছুই বলবো। এখান থেকে পায়ে হেঁটে স্টেশনে চলে যেতে পারবেন। মাত্র পায়ে হেঁটে 5 মিনিট এখান থেকে পায়ে হেঁটে আপনি স্টেশনে চলে যেতে পারবেন। এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনি স্টেশনে চলে যেতে পারবেন। এই দিক থেকে আপনি যশোর রোড কানেক্ট করতে পারবেন, একদম কাছে যশোর রোড। আর এই দিক দিয়ে আপনি চলে যেতে পারবেন সোদপুরের দিকে, আপনি এই দিকে চলে যেতে পারবেন। সোদপুর যেটা বিটি রোড, সেটাও কিন্তু এই দিক দিয়ে কানেক্ট করা যায়। দারুণ একটা লোকেশান, সমস্ত কমিউনিকেশান এখান থেকে কিন্তু অ্যাভেলেবেল আছে। সেগুলো সমস্ত কিছুই বলবো আপনাদেরকে। তো চলুন এবার আমরা চলে যাই নিচে। তো ওয়াটার ট্যাঙ্ক দেখে আমরা নিচে আবার চলে এলাম, সেকেন্ড ফ্লোরে চলে এলাম। আর সেকেন্ড ফ্লোরে স্পেসটা, চারি সাইড দিয়ে স্পেস রয়েছে, দেখুন কতটা স্পেস। আমি বললাম না, যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারেন আপনারা। এতটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখুন পুরো এরিয়া। আর এই হচ্ছে সামনের 3 মাথার রাস্তা। এখানে অল টাইম টোটো পেয়ে যাবেন আপনারা। আর এদিক দিয়েও দরজাটা রয়েছে, দরজাটা ভিতর দিয়ে বন্ধ। আমি ভিতরে গিয়ে আবার খুলছি আপনাদের জন্য। 1 সেকেন্ড ওয়েট করুন আপনারা এখানে, আমি ভিতরে চলে যাই। এই হচ্ছে, এদিকেও দরজা রয়েছে। এইগুলো চেনেন আপনারা? এইগুলো অনেক পুরনো দিনে ইউজ হতো। এগুলোকে আপনারা কি বলেন জানি না, আমরা হাঁক এরকম কিছু একটা বলতো ছোটোবেলায়। ভুল হলেও হতে পারি, আপনারা কমেন্ট করে জানাবেন। তো এটা আমি বন্ধ করে দেব। তো মোটামুটি সমস্তটাই আপনাদেরকে দেখাতে পেরেছি। তো এত বড় একটা বাড়ি, হয়তো কিছু মিস আমি করতেও পারি, সেটাই স্বাভাবিক। তো এবার যেটা বলার সেটা হচ্ছে কতটা ল্যান্ডের ওপরে আছে এই বাড়িটি, সেটা বলবো। সেটা হচ্ছে 2.5 কাঠা ল্যান্ডের ওপরে বাড়িটি রয়েছে। অ্যাপ্রক্স স্কোয়ার ফিট হিসেবেই আপনার ওই মোটামুটি 2400-2600 স্কোয়ার ফিট মতো হবে টোটাল বাড়িটি। আর এখানেই আপনার রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। সামনে একদম আমি যখন এন্ট্রি নিলাম, তো সেখানেই দেখেছি পার্কিং রয়েছে। পার্কিং আপনি 2টো গাড়ির পার্কিং করতেই পারেন। এনাদের একটা গাড়ি এখন আপাতত পার্কিং আছে। আপনি বড় সাইজের যদি একটা গাড়ি পার্কিং করেন, এসইউভি বা তার থেকে কোনো বড় গাড়ি যদি রাখতে চান তো রাখতেই পারেন, একটাই রাখতে পারবেন। যদি ছোট গাড়ি হয়, আপনার হ্যাশব্যাক বা সেডান হলে আপনি অনায়াসে 2টো গাড়ি রাখতেই পারেন। আর বাড়ি তো যখন আপনি নেবেন, নিজের মতো করে আপনি দেখে নেবেন কোথায় কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট করবেন। আপনার এখানে সার্ভেন্ট কোয়ার্টার হিসেবেও স্পেস রয়েছে, সেটাও করতে পারেন। বাড়িতে নিজস্ব যে অনুষ্ঠানগুলো সেগুলো বাড়িতেই করে নিতে পারেন। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কেন, আপনি ইচ্ছা করলে যে কোনো বড় অনুষ্ঠানও করা যাবে। সেরকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওপরে আমি দেখালাম আপনাদেরকে, মানে আর কি সেকেন্ড ফ্লোর ছাদে যে আশপাশে যে এরিয়াটা দেখালাম। তো টোটাল এরিয়া নিয়ে কিন্তু যথেষ্ট স্পেস আপনি পেয়েই যাচ্ছেন। তো এরকমই একটা দারুণ বাড়ি আপনাদেরকে দেখালাম। আর যেটা বলার সেটা হচ্ছে সমস্ত অ্যামিনিটিস আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু অ্যামিনিটিস যে কস্ট, অ্যামিনিটিস সহ যদি বাড়িটি আপনি চান তার যে কস্ট, আর অ্যামিনিটিস ছাড়া যে কস্ট, সেটা কিন্তু আলাদা। সমস্ত জিনিস নিশ্চয়ই আপনার প্রয়োজন নেই, যেটা যেটা প্রয়োজন আছে অবশ্যই ওনাদের সঙ্গে বসে আপনি কথা বলে নেবেন, তার প্রাইস কিন্তু কস্ট আলাদা পড়বে। আমি যেটা বলবো এই মুহূর্তে আনফার্নিশড বাড়িটি দাম আপনাদেরকে বলবো, যে স্ট্রাকচার রয়েছে, যে ল্যান্ড রয়েছে, সমস্ত কিছু ধরে আমি যে বাড়িটির দাম আছে সেটাই কিন্তু আপনাদেরকে বলবো। আরেকটা কথা, এই বাড়িটি কিন্তু ওয়াল শেয়ার রয়েছে, কারণ ওনারা 2জন ভাই ছিলেন। একমাত্র ফার্স্ট ফ্লোরেই ওয়াল শেয়ার রয়েছে, একমাত্র গ্রাউন্ড ফ্লোরেই ওয়াল শেয়ার রয়েছে। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কিন্তু ওয়াল শেয়ার নেই। তো এরকম একটা আগে থেকেই আপনাদের সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। আর এই বাড়িটির দাম, আস্কিং প্রাইস ওনার যেটা রেখেছেন সেটা হচ্ছে 1 CR।
1 CR আপনি এত সুন্দর একটা বাড়ি কিন্তু পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেলাম, সেটা হচ্ছে লোকেশানটা একবার আপনাদের বলে দিই। এতক্ষণ ধরে তো দেখালাম, তার লোকেশানটা কি? লোকেশানটা হচ্ছে আপনার রয়েছে এটা নিউ ব্যারাকপুর এরিয়ার মধ্যে, যশোর রোড বিটি কলেজ থেকে একদম কাছে। আপনি টোটোতে উঠলে খুব বেশি হলে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আপনি চলে আসবেন, পায়ে হেঁটেও আসতে পারেন। এখান থেকে যেটা আপকামিং মেট্রো স্টেশন বিটি কলেজের ওখানে হচ্ছে, তো একই ডিস্টেন্স, যশোর রোডের ওপরেই হচ্ছে, সেখান থেকে একই ডিস্টেন্স, ওই 3-4 মিনিটের মধ্যেই আপনি চলে আসতে পারছেন। আর এই মুহূর্তে যে রেল স্টেশন যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ ব্যারাকপুর রেল স্টেশন। হেঁটে গেলে, আমি ওয়াকিং ডিস্টেন্স বলছি আপনাদের, 5 থেকে 6 মিনিট। আপনি একদম বাড়ির সামনে একটা 3 রাস্তার মোড় রয়েছে, সেখানে টোটো পেয়ে যাবেন, টোটোতে গেলে 2 থেকে 3 মিনিট। এখান থেকে আপনি যদি সোদপুর রোড কানেক্ট করতে চান, মধ্যমগ্রাম সোদপুর রোড ঘোলা, সেই রোডটা কানেক্ট করতে পারেন, এখান থেকে কিন্তু সেটাও খুব কাছে। আপনি টোটো করে যেতে পারেন, টোটো করে আপনি সোদপুর স্টেশন সেটাও যেতে পারেন, বিটি রোড যেতে পারেন, সমস্ত অপশান রয়েছে। যেটা সোদপুর রোডে ওখানে একটা বাস স্ট্যান্ড যেমন পাবেন, আপনি বিটি কলেজের ওখানেও কিন্তু বাস স্ট্যান্ড পাবেন। তো এরকম একটা দারুণ লোকেশানে একটা দারুণ প্রপার্টি আপনাদের দেখালাম। নিজের বাড়ি যদি চান তো এরকম ধরনের একটা বাড়ি কিন্তু অবশ্যই আপনি চুজ করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্যে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে এরকম আরও দারুণ দারুণ প্রপার্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।